তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ডালিয়া খাবো, তুমি আজ আমাদের জন্য ডালিয়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ডালিয়া খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের দুধ ডালিয়া তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ ডালিয়া খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। দুধ ডালিয়া তৈরি করার জন্য এইখানে আমি কাজু বাদাম, বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আমি কাজু বাদাম, বাদাম আর কিশমিশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে ডালিয়া দিয়ে দেব। এখন আমি ডালিয়াটাকে একটু ভেজে নেব। আমি এর ভিতরে কোনো তেল বা ঘি দিইনি, শুধু শুধুই ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজে দুধ ডালিয়া তৈরি করে দেখাবো। তোমাদের যখন ডালিয়া খেতে ইচ্ছা করবে তখন তোমরা খুব সহজে এইভাবে দুধ ডালিয়া তৈরি করে খেতে পারো। দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। আমি ডালিয়াটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধের সঙ্গে ডালিয়াটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে প্রথমে জল দিয়ে ডালিয়াটাকে সেদ্ধ করে তারপর দুধ দিতে পারো, কিন্তু আমি এখানে প্রথমে দুধ দিয়ে দিয়েছি। আমি দুধের সঙ্গে ডালিয়াটাকে সেদ্ধ করে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে ডালিয়াটাকে সেদ্ধ করে নেব। দেখেছো বন্ধুরা, বাইরে না বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতেই পাচ্ছ। এই বৃষ্টির মধ্যে তো দুধ ডালিয়া খেতে খুব ভালো লাগবে।
সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে আরো একটু দুধ দিয়ে দেব। এখন আমি দুধটাকে ডালিয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধটাকে ডালিয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা কাজু বাদাম, বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। এখন আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি চিনিটাকে গলিয়ে ডালিয়াটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার দুধ ডালিয়া। দেখো বন্ধুরা, আমি দুধ ডালিয়ার উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না দুধ ডালিয়া। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়ির ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়ির ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার দুধ ডালিয়া। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের দুধ ডালিয়া তৈরি করে দেব। এই না, আমি তোমাদের দুধ ডালিয়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার দুধ ডালিয়া। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো দুধ ডালিয়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে দুধ ডালিয়া তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে দুধ ডালিয়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই
পছন্দের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার দুধ ডালিয়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার দুধ ডালিয়া। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার দুধ ডালিয়া। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, দুধ ডালিয়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাধ্যভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাধ্যভাবে তৈরি করে খেতে ভুলো না। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না দুধ ডালিয়া। তোমরা কিন্তু একবার হলেও বাধ্যভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার দুধ ডালিয়া রেসিপি? যদি আমার দুধ ডালিয়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।